হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে। ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের তরফ থেকে অনলাইন অ্যাডমিশন ইন গভর্নমেন্ট আইটিআই 2022-এর যে নতুন নোটিফিকেশনটি পাবলিশ হয়েছে, যেখানে এই নোটিফিকেশন থেকে তোমরা জানতে পারবে শিডিউল এবং গাইডলাইন ফর অনলাইন অ্যাডমিশন ইন গভর্নমেন্ট আইটিআই 2022 সম্পর্কে। বলা হচ্ছে মেরিট লিস্ট হ্যাজ পাবলিশড ফর আইটিআই অ্যাডমিশন 2022, অর্থাৎ এম এবং ই গ্রুপের মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হলো এই বছর আইটিআই অ্যাডমিশন 2022-এর জন্য। প্লিজ স্টার্ট চয়েস ফিলিং ফ্রম ইয়োর ওন লগ ইন ইমিডিয়েটলি, অর্থাৎ তোমাদের নিজস্ব লগ ইন থেকে তোমরা চয়েস ফিলিং করতে পারবে। দ্য লাস্ট ডেট ফর চয়েস ফিলিং ইজ 30th June 2022, অর্থাৎ তোমাদের কাছে চয়েস ফিলিং করার লাস্ট ডেট হচ্ছে 30শে জুন 2022। টু অ্যাভয়েড দ্য রাশ ফর দ্য লাস্ট ডেট, প্লিজ ওপিটি ইয়োর চয়েসেস অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, অর্থাৎ লাস্ট দিনের যে প্রবলেম থাকে সেগুলো দূর করার জন্য তোমরা কিন্তু চয়েস ফিলিংটা লাস্ট ডেটের ওপর ভরসা না করে আগে থেকেই করে নাও। রিমেম্বার, only the successfully verified candidates are allowed to log in the system for further admission process, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটরা সাকসেসফুলি ভেরিফাইড সে সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কিন্তু এই অ্যাডমিশন প্রসেসটা কিন্তু প্রসিডিওর হবে। তো এই প্রসঙ্গে যেটা বলে রাখবো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের তরফ থেকে যে হেল্প ডেস্ক নাম্বার দেওয়া রয়েছে 1800345825 টোল ফ্রি, অথবা 9800040752 9163125416, তোমরা এই নাম্বারে কোনো কিছু যদি প্রবলেম হয় তোমরা শনিবার এবং রবিবার বাদ দিয়ে 10টা থেকে 5টার মধ্যে কল করতে পারো, বা ইমেলে যদি নিজেদের প্রবলেম কিছু যদি হয় জানাতে পারো। সেটা হচ্ছে তোমাদের wbscvthelpdesk@gmail.com। তো আসছি আমরা আজকের আমাদের শিডিউল এবং গাইডলাইন্স আইটিআই 2022 সম্পর্কে। WBSCVT তরফ থেকে যে নতুন নোটিশটি প্রকাশিত হয়েছে, তো এই নোটিশে রয়েছে দ্য শিডিউল অফ মেরিট প্যানেল পাবলিকেশন বোথ এম অ্যান্ড ই গ্রুপ, choice filling and first and second counseling seat allotment in connection with admission in government ITIs running under PTP private ITI is given below, অর্থাৎ এই বছরের আইটিআই অ্যাডমিশনের ক্ষেত্রে মেরিট প্যানেল যে পাবলিকেশন বোথ এম এবং ই গ্রুপের চয়েস ফিলিং ফার্স্ট এবং সেকেন্ড কাউন্সিলিংয়ের সিট অ্যালটমেন্ট, সেটা গভর্নমেন্ট আইটিআই বা প্রাইভেট আইটিআইয়ের সম্পূর্ণ যে তথ্য সেটা কিন্তু আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য রয়েছে। WBSCVT তরফ থেকে যে নোটিশটি প্রকাশিত হয়েছে সেখানে পুরো জিনিসটাকে কিন্তু সেপারেটলি বলা রয়েছে। প্রথমে রয়েছে ডেট, তারপর ইভেন্ট এবং অ্যাপ্লিকেন্টস রোল। প্রথম যে ডেট 20th June 2022, ইভেন্ট রয়েছে মেরিট লিস্ট ফর বোথ এম অ্যান্ড ই গ্রুপ উইল বি পাবলিশড, র্যাঙ্ক কার্ড অফ দ্য ক্যান্ডিডেটস উইল বি অ্যাভেলেবেল ইন দ্য অ্যাপ্লিক্যান্টস লগ ইন, অর্থাৎ বোথ এম এবং ই গ্রুপের 20 তারিখে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে, তার সাথে তোমরা র্যাঙ্ক কার্ড দেখতে পাবে নিজের অ্যাপ্লিক্যান্টস লগ ইনে। অ্যাপ্লিক্যান্টস রোল, ক্যান্ডিডেটস মে টেক এ প্রিন্ট আউট অফ র্যাঙ্ক কার্ড ফর ফিউচার রেফারেন্স, তো ক্যান্ডিডেটদের বলা হচ্ছে তোমরা এই র্যাঙ্ক কার্ডটা কিন্তু অবশ্যই প্রিন্ট আউট করে রেখে দিও ভবিষ্যতের জন্য। নেক্সট 20 জুন 2022, ইভেন্ট অনলাইন চয়েস ফিলিং লিঙ্ক উইল বি ওপেনিং ফর দ্য অ্যাপ্লিকেন্টস, অর্থাৎ তোমাদের চয়েস ফিলিং করার অনলাইন লিঙ্ক কিন্তু 20 তারিখেই ওপেন হবে। অ্যাপ্লিকেন্টস মে অ্যাড মডিফাই এনি চয়েস বিফোর দ্য লাস্ট ডেট অফ চয়েস ফিলিং, অর্থাৎ তোমরা তোমাদের এই চয়েস ফিলিংয়ের ক্ষেত্রে যে যে কলেজে পড়াশোনা করতে চাও সেই কলেজটাকে অ্যাড করতে পারো বা তোমরা মডিফাই করতে পারো, কিন্তু লাস্ট ডেটের আগে। তো তোমাদের চয়েস ফিলিংয়ে যেটা লাস্ট ডেট সেটা হচ্ছে 30শে জুন 2022, 12ই রাত্রি 12টা পর্যন্ত। তো এই ডেটের মধ্যে কোনো স্টুডেন্টস যদি চয়েস ফিলিংগুলোকে আনলক করতে ভুলে যাও তাহলে অটোমেটিক্যালি কিন্তু 30শে জুন রাত্রি 12টার সময় যে চয়েস ফিলিং তোমাদের সেটা অটোমেটিক্যালি কিন্তু লক হয়ে যাবে। অ্যাপ্লিকেন্টস রোল, চয়েস
uploaded by the candidates will be applicable for the all phase of online counseling and no reservation of choice shall be allowed after last date। অর্থাৎ ক্যান্ডিডেটকে বলা হচ্ছে তোমার ওই র্যাঙ্ক কার্ডের ওপর যতগুলো কলেজ তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটা কলেজে কিন্তু তোমার চয়েস ফিলিংয়ে রাখতে পারো। চয়েস ফিলিং মানে হচ্ছে যে কলেজটা তোমার সবথেকে বেশি পছন্দ সেই কলেজটাকে একদম 1 নম্বরে রাখবে, তারপর দ্বিতীয় যে কলেজটি সেটা 2 নম্বরে রাখবে, 3 নম্বর যে পছন্দের কলেজ সেটাকে 3 নম্বর রাখবে। এইভাবে তুমি যতগুলো কলেজ চয়েস ফিলিংয়ে রাখবে তুমি লাস্ট কাউন্সিলিং পর্যন্ত ওই কলেজগুলোকে শুধু দেখতে পাবে, ওর বাইরে আর কিন্তু কোনো কলেজে ভর্তি হওয়ার কোনো সম্ভাবনা তোমাদের থাকবে না। সুতরাং যতটা বেশি করে পারবে তোমার র্যাঙ্ক কার্ডের ওপর যে কলেজগুলো আসছে ম্যাক্সিমাম কলেজগুলোকেই কিন্তু অবশ্যই চয়েস ফিলিংয়ে রাখবে, কারণ চয়েস ফিলিংয়ের লাস্ট ডেট ওভার হওয়ার পর আর কোনো কলেজ কিন্তু তুমি অ্যাড করতে পারবে না। ক্যান্ডিডেটস আর অ্যাডভাইজ টু কিপ এ প্রিন্ট আউট of the uploaded choices after last date of choice filling for their future reference। অর্থাৎ তোমরা যে কলেজগুলোকে চয়েস ফিলিংয়ে রাখলে লাস্ট ডেটের পর তোমরা সেটার একটা প্রিন্ট আউট অবশ্যই কিন্তু নিজের কাছে রেখে দিও। এরপরে হচ্ছে 30শে জুন 2022 লাস্ট ডেট অফ অনলাইন চয়েস ফিলিং ইন দ্য WBSCVT পোর্টাল টিল 12 মিডনাইট অ্যাজ পার সার্ভার টাইম। অর্থাৎ 30শে জুন হচ্ছে তোমাদের লাস্ট ডেট অনলাইন চয়েস ফিলিং করার রাত্রি 12টা পর্যন্ত। অ্যাপ্লিকেন্টস রোল চয়েসেস রিমেন আনলকড উইল অটোমেটিক্যালি লকড বাই দ্য সার্ভার অন 30th জুন 2022 অ্যাট 12 মিডনাইট। অর্থাৎ তোমরা যদি চয়েস ফিলিংগুলোকে লক না করো তাহলে সেটা অটোমেটিক্যালি লক হয়ে যাবে 30শে জুন 2022 রাত্রি 12টার সময়। অ্যাপ্লিকেন্ট মে টেক এ প্রিন্ট আউট অফ ফাইনাল চয়েসেস। অ্যাপ্লিকেন্টসদের বলা হয়েছে তোমরা যে ফাইনাল চয়েসগুলো তোমাদের করলে বা এলো সেটার অবশ্যই একটা প্রিন্ট আউট কিন্তু রেখে দিও। নেক্সট ডেট 4th জুলাই 2022 ফার্স্ট ফেজ অ্যালটমেন্ট উইল বি পাবলিশ। অর্থাৎ তোমাদের ফার্স্ট কাউন্সেলিংয়ের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে 4th জুলাই 2022। ক্যান্ডিডেট শুড টেক এ প্রিন্ট আউট অফ অ্যালটমেন্ট লেটার। যে সমস্ত ক্যান্ডিডেটরা ফার্স্ট কাউন্সেলিংয়ে বা ফার্স্ট পেজে চান্স পাবে তাদেরই কিন্তু শুধুমাত্র এই অ্যালটমেন্ট লেটারটা তোমরা পাবে। তো যে ক্যান্ডিডেটরা তোমরা ফার্স্ট কাউন্সেলিংয়ে সুযোগ পাবে বা চান্স পাবে অবশ্যই কিন্তু তোমরা অ্যালটমেন্ট লেটারটিকে প্রিন্ট আউট করে রেখে দিও। নেক্সট ডেট 4th জুলাই 2022 to 8th July 2022 after verification of the uploaded documents of the allotted candidates by the respective ITIs, candidate can view the validation of the allotment letter from the WBSCVT portal। অর্থাৎ 4 তারিখ থেকে 8 তারিখ অর্থাৎ 4th জুলাই থেকে 8th জুলাই হচ্ছে তোমাদের যে ডকুমেন্টসগুলো আপলোড করবে সেগুলো ভেরিফিকেশান হওয়ার তারিখ। তো এই ভেরিফিকেশান অর্থাৎ ডকুমেন্টসগুলো তোমরা যে কলেজে অ্যাডমিশন নিতে চলেছো সেই কলেজে তোমাদের কিন্তু ভেরিফিকেশান হবে এবং এই যে ভেরিফিকেশান সেটা কিন্তু সম্পূর্ণভাবে অনলাইনেই তোমাদের হবে। অ্যাপ্লিকেন্টস রোল ফর অ্যাডমিশন ইন গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি। Candidates have to pay requisite admission fees, registration fee, caution money and 6-month tuition fees as applicable through online payment mode। অর্থাৎ তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা ফার্স্ট কাউন্সেলিংয়ে তোমাদের যে আইটিআই কলেজে চান্স পেলে সেখানে তোমাদেরকে কিন্তু ওই 4th জুলাই থেকে 8th জুলাইয়ের মধ্যে তোমাদের অ্যাডমিশন ফিজ, রেজিস্ট্রেশন ফিজ, কশন মানি, 6 মান্থের টিউশন ফিজ কিন্তু ওই কলেজে অনলাইন পেমেন্ট মোডে পেমেন্ট করতে হবে অ্যান্ড গেট অ্যাডমিটেড ইন দ্য গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি। অর্থাৎ এই পেমেন্ট করলে তবেই কিন্তু তোমার যে অ্যাডমিশন গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপি এখানে তোমার অ্যাডমিশনটা সাকসেসফুল হবে। বি পয়েন্টে বলা রয়েছে ফর অ্যাডমিশন ইন আইএমসি কোটা সিট অফ গভর্নমেন্ট আইটিআই ক্যান্ডিডেটস হ্যাভ টু পে requisite admission fees, registration fees, caution money and 1 month tuition fees as applicable through online payment mode। অর্থাৎ আইএমসি কোটা আন্ডারে যে সমস্ত গভর্নমেন্ট আইটিআইগুলো রয়েছে সেখানে ক্যান্ডিডেটদের পে করতে হবে অ্যাডমিশন ফিজ, রেজিস্ট্রেশন ফিজ, কশন মানি এবং 1 মান্থের টিউশন ফিজ। যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা প্রাইভেট আইটিআইয়ে অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে
ক্যান্ডিডেটস হ্যাভ টু পে রিকুইজিস্টিক অ্যাডমিশন ফিস, registration fees, cost and money through online payment mode, and 1 month tuition fee will have to pay all the ITI physically. প্রাইভেট আইটিআই ক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাডমিশন ফিস, রেজিস্ট্রেশন ফিস, কস্ট অ্যান্ড মানি তোমাদের অনলাইন পেমেন্ট করতে হবে, এবং এক মাসের যে টিউশন ফিস সেটা কিন্তু ফিজিক্যালি ওখানে গিয়ে তোমাদের কিন্তু জমা দিয়ে আসতে হবে। ক্যান্ডিডেটস হ্যাভ টু টেক অ্যাডমিশন ম্যান্ডেটরিলি ইন দ্য অ্যালোটেড ট্রেড আফটার মেকিং নেসেসারি পেমেন্ট, অর্থাৎ প্রত্যেকটা ক্যান্ডিডেট যে যে ট্রেডের জন্য অ্যালোটেড হয়েছে সেটার জন্য কিন্তু এই পেমেন্টটা একদম তোমাদের ম্যান্ডেটারি, অর্থাৎ করতেই হবে। ইফ দ্য ক্যান্ডিডেট ফেল টু গেট অ্যাডমিটেড ইন ডিউ টাইম, হি অর শি উইল বি এক্সক্লুডেড ফ্রম দ্য কাউন্সিলিং। যদি কোনো ক্যান্ডিডেট অর্থাৎ কোনো ছাত্র বা ছাত্রী যদি পেমেন্টটার কোনো কারণে না করতে পারে তাকে কিন্তু কাউন্সিলিং থেকে বাদ দেওয়া হবে। There will be option of auto upgradation in the all phases of online counseling, অর্থাৎ প্রত্যেকটা কাউন্সিলিংয়ের জন্য কিন্তু অটো আপগ্রেডেশন থাকবে। অটো আপগ্রেডেশন মানে হচ্ছে ধরো তোমার ফার্স্ট কাউন্সিলিংয়ে যে কলেজটা এলো সেটা তোমার পছন্দের কলেজ নয়, সেক্ষেত্রে তুমি কি করবে, সেকেন্ড কাউন্সিলিংয়ে বা সেকেন্ড ফেজে চান্স পেতে পারো, তার জন্য তোমাকে কিন্তু অটো আপগ্রেডেশন করতে হবে। ক্যান্ডিডেটস উইলিং টু ওপিটি ফর অটো আপগ্রেডেশন নিড টু বি অ্যাডমিটেড ইন দ্য অ্যালোটেড ট্রেড, অর্থাৎ অটো আপগ্রেডেশন হওয়ার জন্য কিন্তু ক্যান্ডিডেটকে বলা হচ্ছে ওই নির্দিষ্ট ট্রেডে সে যে চান্স পেল সেখানে কিন্তু তাকে অ্যাডমিশন নিতে হবে। ইফ হি অর সি নট অ্যাডমিটেড ইন দ্য অ্যালোটেড ট্রেড, নো অটো আপগ্রেডেশন উইল বি অ্যালোটেড। আইটিআই ক্ষেত্রে কোনো ছাত্র বা ছাত্রী যদি ফার্স্ট ফেজে যে কলেজে চান্স পেলো, যে আইটিআই কলেজে চান্স পেলো, সেখানে যদি অ্যাডমিশন না নিয়েছে সেক্ষেত্রে সে কিন্তু অটো আপগ্রেডেশন করতে পারবে না। ক্যান্ডিডেটস হু উইল বি অ্যালোটেড ইন দ্য ফার্স্ট চয়েস সিট উইল নট গেট এনি অপরচুনিটি অফ অটো আপগ্রেডেশন। নেক্সট যে ডেট 8 জুলাই 2022, 5:30 PM for offline and 7:30 PM for online, লাস্ট ডেট অফ অ্যাডমিশন, অর্থাৎ 8 জুলাই হচ্ছে তোমাদের অ্যাডমিশনের লাস্ট ডেট। বিকেল 5:30 পর্যন্ত অফলাইন মোডে অ্যাডমিশন নিতে পারো, সন্ধ্যে 7:30 পর্যন্ত অনলাইনে অ্যাডমিশন নিতে পারো। ক্যান্ডিডেটস হ্যাভ টু অ্যাডমিটেড ইন হিজ হার অ্যালোটেড সিট ফর গভর্নমেন্ট আইটিআই, প্রাইভেট আইটিআই আফটার ডিপোজিটিং রিকোয়েস্টিং ফিস উইদিন 7:30 PM। পেমেন্ট উইন্ডো উইল বি ক্লোজড আফটার দ্য সেট টাইম, অর্থাৎ ফার্স্ট পেজে যারা চান্স পেয়েছে তোমাদের অ্যাডমিশনের লাস্ট ডেট হচ্ছে 8 জুলাই 2022। তো এই টাইমের মধ্যে তোমাকে কিন্তু অফলাইনে বিকেল 5:30টার মধ্যে বা অনলাইনে 7:30টার মধ্যে তোমার কিন্তু ভর্তি হতে হবে, অর্থাৎ পেমেন্ট উইন্ডো কিন্তু তারপর বন্ধ হয়ে যাবে। ক্যান্ডিডেটস হ্যাভ টু অ্যাডমিটেড ইন হিজ অর হার অ্যালোটেড সিট ফর প্রাইভেট আইটিআই আফটার ডিপোজিটিং রিকোয়েস্টিং ফিস উইদিন 5:30 PM অ্যাট দ্য রেসপেক্টিভ প্রাইভেট আইটিআই, অর্থাৎ প্রাইভেট আইটিআইয়ের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে তোমাদের 8 জুলাই হচ্ছে লাস্ট ডেট, কিন্তু তোমাদের কোনো রকম 7:30 পর্যন্ত অনলাইনে অ্যাডমিশন নেওয়া যাবে না, বিকেল 5:30 পর্যন্ত অফলাইন মোডে অর্থাৎ কলেজ প্রিমিসেসে গিয়ে তোমাকে অ্যাডমিশন হতে হবে। নেক্সট ডেট 11 জুলাই 2022, ওই দিন সেকেন্ড ফেজ অ্যালটমেন্ট উইল বি পাবলিশ, অর্থাৎ সেকেন্ড কাউন্সিলিংয়ের রেজাল্ট পাবলিশ হবে। ক্যান্ডিডেটস রোল সেম অ্যাজ ফার্স্ট ফেজ। সেকেন্ড ফেজে যারা চান্স পেলে তাদের অ্যাডমিশন হওয়ার ডেট হচ্ছে 11 জুলাই to 15 জুলাই। আফটার ভেরিফিকেশন অফ দ্য আপলোডেড ডকুমেন্টস অফ দ্য অ্যালোটেড ক্যান্ডিডেটস বাই দ্য রেসপেক্টিভ আইটিআইস, ক্যান্ডিডেট ক্যান ভিউ দ্য ভ্যালিডেশন অফ অ্যালটমেন্ট লেটার ফ্রম দ্য WBSCVT পোর্টাল। ক্যান্ডিডেটস রোল সেম অ্যাজ ফার্স্ট ফেজ। 15 জুলাই 2022 লাস্ট ডেট অফ অ্যাডমিশন সেকেন্ড ফেজে যারা চান্স পেয়েছিলে। Candidates have to be admitted in his her allotted seat with depositing fees within 7:30 PM. Payment window will be closed after the set time. একই রুল এবং প্রাইভেট আইটিআর ক্ষেত্রে কিন্তু তোমাদের সেকেন্ড ফেজে যারা চান্স পেলে অ্যাডমিশন হওয়ার লাস্ট ডেট হচ্ছে 15 জুলাই, এবং ওই 15 জুলাই তোমরা কিন্তু যারা প্রাইভেট আইটিআই অ্যাডমিশন নেবে তাদের কিন্তু 5:30 বিকেল 5:30টার মধ্যে কিন্তু কলেজ প্রেমিসেসে গিয়ে অ্যাডমিশন হতে হবে। এরপর আসছি ফিজ টু বি ডিপোজিটেড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। যে সমস্ত ক্যান্ডিডেট যারা
গভর্নমেন্ট আইটিআই বা গভর্নমেন্ট আইটিআই রানিং আন্ডার পিটিপির মধ্যে অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রে টিউশন ফি ফর 6th মান্থ 30 টাকা করে, 180 টাকা। অ্যাডমিশন ফিজ ওয়ান টাইম অনলি 100 টাকা। রেজিস্ট্রেশন ফিজ 30 টাকা। কস্ট অ্যান্ড মানি 100 টাকা। টোটাল 410 টাকা। ব্রেকআপ অফ ফিজ ফর প্রাইভেট আইটিআই অ্যান্ড আইএমসি কোটা সিট, সেখানে ইঞ্জিনিয়ারিংদের ক্ষেত্রে ফিজ ফর প্রাইভেট আইটিআই ইন 1 ইয়ার 26,000 টাকা। নন ইঞ্জিনিয়ারিং কলেজের বা নন ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে 21,200 টাকা। ফিজ ফর আইএমসি স্পন্সর সিট ইন 1 ইয়ার 13,000 টাকা এবং নন ইঞ্জিনিয়ারিংদের ক্ষেত্রে 10,600 টাকা। এইভাবে তোমাদের যে ফিজ বা ফিজ স্ট্রাকচার সেটা বলা হয়েছে। টিউশন ফি ফর 1 মান্থ আইএমসি কোটা ইঞ্জিনিয়ারিং সিটের ক্ষেত্রে 1,083 টাকা। অ্যাডমিশন ফিজ 100 টাকা। রেজিস্ট্রেশন ফিজ 30 টাকা। কস্ট অ্যান্ড মানি 100 টাকা। টোটাল 1,313 টাকা। আইএমসি কোটা নন ইঞ্জিনিয়ারিং সিট টিউশন ফি ফর 1 মান্থ 883 টাকা। অ্যাডমিশন ফিজ 100 টাকা। রেজিস্ট্রেশন ফিজ 30 টাকা। কস্ট অ্যান্ড মানি 100 টাকা। টোটাল 1,113। প্রাইভেট আইটিআইদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং সিট টিউশন ফিজ 1 মাসের 2,167 টাকা। অ্যাডমিশন ফিজ 100 টাকা। রেজিস্ট্রেশন ফিজ 30 টাকা। কস্ট অ্যান্ড মানি 100 টাকা। টোটাল 2,397 টাকা। প্রাইভেট আইটিআই নন ইঞ্জিনিয়ারিং সিট টিউশন ফিজ ফর 1 মান্থ 1,767 টাকা। অ্যাডমিশন ফিজ 100 টাকা। রেজিস্ট্রেশন ফিজ 30 টাকা। কস্ট অ্যান্ড মানি 100 টাকা। এই সমস্ত কিছু তোমাদের তথ্যগুলো আজকের এই ভিডিওটি থেকে দেওয়ার চেষ্টা করলাম। তো আইটিআই যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা এই বছরের আইটিআই অ্যাডমিশন নেব ভাবছো, তো এই ডেটগুলি তোমরা লিখে রেখে দাও এবং আজকের যে পিডিএফ সেটা আজকের ডেসক্রিপশন বক্সে থাকছে। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং আইটিআই তোমাদের যে গ্রুপ আছে বা তোমাদের যারা পরিচিত যারা এই বছরের অ্যাডমিশন হতে চায় আইটিআই, অবশ্যই তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিও। সবাইকে বেস্ট অফ লাক। নিজের পছন্দের কলেজ পেয়ে যাও। সবাই ভালো থেকো, আনন্দে থেকো। ধন্যবাদ।